তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর এখন আমি একেবারে পুজো দিতে বসে পড়েছি, বিছনা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে মুছে বাইরের কাজ করে সব কিছু করে এখন আমি ঘর পুজো দেবো। তো দেখো এখানে এটা এখন মুছবো। আর ঠাকুরের বাসন কালকে রাতেই ধুয়ে রেখেছিলাম। আর এই যে সেই মিষ্টি আমি এখানে আলাদা করে রেখে দিয়েছিলাম দেবো বলে ঠাকুরকে, ফ্রিজে ঢোকাইনি, ওটা আলাদাই ছিল। আর বাসনও যা কালকে উঠেছে সব নিরামিষ। তো ডগি তো চলো এবার পুজোটা দিই আস্তে আস্তে। গোপালকে এখনও তুলিনি, ওকে তুলবো। আর ওর এই দেখো সাজার জিনিসগুলো সব এর মধ্যে রেখেছি, এক সাইডে হয়ে গেছে সব। আর আবার ওর জন্য কিছু হার ঠার বানাবো। তো ওর ওরকম হার বানানোর জন্য অনেক রকমের পুঁতি লাগে। তো ওইগুলো হলে আরও ভালো হয়। আর ওর এই চেয়ারটা না আমি বদলাবো, এই যে এই চেয়ারটা এটা বদলে দেবো। তার কারণ হচ্ছে স্পেস শুধু এইটুকু থেকে যায়, ওকে উঠিয়ে যখন বসাই তখন মানে ওর জামা দুটো এর উপরে উঠে থাকে, জামা দুটো দুদিক দিয়ে উঠে থাকে আর ও পুরো মাঝখানে ঢুকে যায়। তো ওই জিনিসটা আমি বদলাবো, বা পাশের যে এগুলো দিয়েছে ওগুলো সরিয়ে দেবো টোটালি, ওর জায়গায় অন্য কিছু ব্যবস্থা করব। তো চলো দেখা যাক কতটা কী হয়। আস্তে দিকে আবার পুজোটা দিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তো এখন দুপুর হয়ে গেছে আর খাওয়া দাওয়া করব। আর আজকে রান্না হয়েছে, এটা হচ্ছে ডাল, কি দিয়ে ডাল এটা কে জানে, ডাটা আছে কোনো। আর এটা কি মাছ আমি জানি, এটা কি মাছ বুঝতে পারছো? আরে ওঠ না রে ভাই, এ ভাই তেলাপিয়া মাছ নাকি এটা? কে জানে, তেলাপিয়া মাছ তো ওটা। এই যে বললাম তেলাপিয়া মাছ নিয়ে আসতে না। বাবা পছন্দ করে তো ওই জন্য নিয়ে এসছে। আরে তেলাপিয়া মাছ, আরে একবার খেলে কিছু হবে না, আরে বাবা তেলাপিয়া মাছ খেতে একবার খেলে কিছু হবে না, বাবা ভালোবাসে বলে নিয়ে এসছে। তো চলো আর দুপুরে খাবারটা খেয়ে নিই। কেন তেলাপিয়া মাছ খায়? ভোলা মাছ তো বাবা খায়, ভোলা মাছও এই মাছ বাবা আনতে বলেছিল, তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো এখন সন্ধে হয়ে গেছে আর সন্ধ্যা টন্ধে দিয়ে বসে আছি। আর একটা কথা, আজকে দুপুরবেলা যখন আমি পুজো দিচ্ছিলাম, জাস্ট আমি ভিডিওটা যখন শুরু করলাম প্রথমে ভিডিওটা, তো শেষ করে আমি রেখেছি ফোনটা। আর পুজোটা দেবো, পুরো আমি এরকমভাবে বসেছিলাম, পুরো মাটিটা তো কাঁপলোই, আমাকেও পুরো কাঁপিয়ে দিল। তো আমি প্রথমে বুঝতে পারিনি কী হলো ব্যাপারটা। ঠিক আছে, এবার ভূমিকম্প হলে তো বুঝতে পারবো, আমি খালি দেখলাম মাটিটা হিললো। আর আমি তখন আমার এত জোরে বুকটা কেঁপে উঠেছে যে আমি কোনো দিকে দেখার সুযোগ পাইনি। আমি তার 1 সেকেন্ড পরেই মনে হয় আমি ভয় পেয়েছি সবে। ওর একটা বন্ধু এলো, যে বাচ্চা ছেলেটা আসে, তো ও এলো। তো ওকে আমি বলছি যে এরকম হিললো মাটিটা, তো ও বিশ্বাস করছে না, ও বুঝতে পারছে না কী হয়েছে। তো আজকে ভূমিকম্প হয়েছে, ঠিক আছে, সেটা আমি বুঝতে পেরেছি, আর কেউ বুঝতে পারেনি আমাদের বাড়িতে। তো আমার মাকে বললাম, তো মাও বললো যে হ্যাঁ ভূমিকম্প হয়েছে দুপুরবেলা। আর ইনস্টাগ্রামে এখন রিলসে দেখছি সত্যিই কলকাতায় ভূমিকম্প হয়েছে। আর কি বলবো, আমার যা ভয়টা লেগেছিল না, আর কিছু বলার নেই। আমি পরে বুঝতে পারলাম রিলস দেখার পরে যে হ্যাঁ ওটা সত্যিই ভূমিকম্প ছিল। তো ভূমিকম্প আমি কোনো দিন ফিল করিনি, খালি একবার ছোটোবেলায় ফিল করেছিলাম আমার একটা দিদির বাড়িতে। একটা দিদির বাড়িতে গেছিলাম দুপুরবেলা, তখন হয়েছিল, জল ঢল কাঁপছিল, অনেক আগের কথা, অনেক বছর আগে। তো আজকে আবার এত বছর পর আজকে আবার বুঝতে পারলাম ভূমিকম্প। তো তোমাদের কার কার ওখানে ভূমিকম্প হয়েছে অবশ্যই বলবে আমাকে কমেন্টে। আর এখন বসে বসে এই যে নেলস লাগাচ্ছিলাম। এই নেলসটা কিনেছি হাটে গিয়ে, দেখালামই তো। তো এইটা এরকম শেপ ছিল, কি বলে এটাকে, কফিন শেপে ছিল। তো আমি এটাকে এখন অ্যালমন্ড শেপে করছি। কি বলে, অ্যালমন্ডই বলে তো। অতটাও মনে হচ্ছে না, অতটাও ভালো লাগছে না। আর এই হাতে যে পরবো, আমি এই হাতে এত বড় বড় নেলস রাখতে পারি না। এগুলো দেখে বুঝতে পারছো, দেখো কত বড় এগুলো। তো আর আমি তো এই হাতে রাখতে পারি না নেলস অত বড় বড়, তো এই হাতে মনে হয় পরতে পারবো না। আর এটা এমনই যে এটা ছোটোও করা যাবে না, ছোটো করলে ডিজাইনগুলো আর দেখা যাবে না। তো চলো নেলসটা পরে নিই, তারপর মেহেন্দি করব। চলো এটা সেভ করে নিই, তারপর মেহেন্দি করবো। আমি তো বললামই যে মেহেন্দি করছিলাম, এই যে মেহেন্দি তুলে দিয়েছি, শুধু পেছনে করেছি, সামনে করার সময় পাইনি, নোকটা লাগিয়েছি দেখালাম। তো তোমাদেরকে তো বলেইছিলাম আমাদের অ্যানিভার্সারির আগের দিনই আমার শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি, তো 28 তারিখে, আর আমাদের মার্চের 1 তারিখে, আর ওদের হচ্ছে ফেব্রুয়ারির 28 তারিখে। তো ভেবেছিলাম দিনের দিনই হবে, মানে পরের দিন, যেরকম আজকে হচ্ছে 27 তারিখ, তো ভেবেছিলাম পরের দিন হবে সেলিব্রেটটা।
সন্ধেবেলা। তো এবার মা তো কাজে যায়, মায়ের আসতে অনেক লেট হয়ে যায়, এবার যদি কালকে লেট হয়ে যায় তাহলে পুরো একদম ভেস্তে যাবে। তো ওই জন্য আজকে রাতেই করা হয়ে যাবে, আজকে রাতেই করা হবে। তো আমি ওখানে লুকিয়ে লুকিয়ে যতটা একটু পেরেছি সাজিয়েছি। আর ও গেছিলো কেক নিয়ে আসতে, কেকটা নিয়ে এসে ফ্রিজে রেখেছি, শুনতে পেয়ে যাবে। তো কেকটা নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছি। আর ও গেছে এখন বেলুন আর মোমবাতি নিয়ে আসতে, বেলুন নিয়ে আসলে ওইখানটা খালি সাজিয়ে দেবো, ব্যাস পুরো কমপ্লিট হয়ে যাবে সাজানো। আর এই টেবিলটা ফাঁকা করে আবার ওই ঘরে নিয়ে যেতে হবে। এই টেবিলটার যা অবস্থা, এগুলো সব এখন নামিয়ে নিয়ে যেতে হবে ওখানে, তো বারান্দায় হবে। তো চলো এগুলো সব করে নিই, তারপরে একসাথে দেখা হবে। তো এখন 12টা বাজতে যায়, আর এই যে কেক, এই যে 27 বছর অ্যানিভার্সারি রেডি। আর কি হয়েছে, দিদিরা ওখানে বলেছে বেরিয়ে গেছি, আর সাইকেলটা দেখে নিয়েছে। আর এই যে মিঠু ওদিকে ঘুরে বসে আছে, আর এই মিঠুর বাবা আর কি দাদাকে প্রথমবার দেখালাম ভিডিওতে। তো চলো এখন ওখানে যাই কেকটা নিয়ে। চলো আমরা কেক নিয়ে যাই এখন। ধরে রাখতে বসাটা দেওয়ার জন্য বসে রয়েছি। কারেন্ট ওদিকে ওটা জ্বালিয়ে দিই। তোমাদের আবার গা অ্যানিভার্সারি আছে আজকে কটারে? 28 পড়লো ফেব্রুয়ারি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা তো ঠিক করে এমন ওদিকে কারেন্ট ভুলেই গেছিলাম আসলে চানার সঙ্গে না আমার ভুলে গেছিলাম, ওরাই করেছে। চানা কষছে না কি বলে, চানা কষছে সব হয়ে গেছিল। ওটা কি ছিটিয়েছি রে? কি ওরা কেকেই দিয়েছে ওরা। চিঠি এরকম দিয়েছে ওই যে পাউডার মনে হয়, চকলেট পাউডার। ওলি আমার চানা ওরকম ওলি গোবো মামা, ওলি গোবো মামা, ঠান্ডা লাগছে। বাবা ধর হাতটা তো এই করে কাটা। আচ্ছা এই ব্যাপার। তাহলে পছন্দ নিয়ে যাস বাবা। ফুদা আরো বেশি করে কাটো, মানে কাটো কাটো। হ্যাঁ মানে কেক ক্রিম খাবো না। হাত দিয়ে দাও। বাবা কেক কিনি সব ক্রিম উঠেছে। আমি তো একটুখানি খাই। আরে কেক কাটো, কেক কাটো বলছি। কেক নে সব এরমই। কি জানি, আরে তুমি ওটা বলছি না, কাটো সব বড় এরমই। করে কাটো, তাহলে একটু কেক বেরোবে। এই যে কেক ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, নিচে নাও, কালারটা কি? তুমি তো খাও না, তো ওটাও ক্রিম ক্রিম মেরে দিই। আর তোমাকে খাবো তবে একটু খাও না, একটুখানি খেলে কি গ্যাস হয়ে যাবে নাকি? আজ মিঠু খেয়েছে। ক্রিমটা ভালো লাগে। একটা সাইড করে দিই। ও মোমবাতিগুলো লিপি দাও। ওই বুঝি বুঝি মা, খেয়েছো? আরে ও না আসলে ভুল তো খুব কষ্ট হতো জানিস। আমি তো সারাক্ষণ কেটে সব নিভিয়ে দাও। এটা কি হচ্ছে, কুটি কেটে মেরে দিবা। চকলেট খাও। আমি তো রাকেশ খাওয়াই না, সবাইকে খাওয়ালে রাকেশ মিঠুকে খাওয়াবি না? না, আমি তো কিন খাওয়াই না না খাও না, ওকে এখন খাওয়াবো না বাবা। বাচ্চা তো। ক্রিম খাওয়ানো যাবে না, একটু কেক খাওয়ানো যেতে পারে। কেক খাই। খাবে না, ওটা ওই তো পরে খাবে ঠিক। একটু বড় হোক বাচ্চাটা, তাই না? একটু এসেছে বলে একটু বলতে তাও পারবো, আমি জানি না। সত্যি কথা বলতে হবে, এসে বসে সব সব ক্রিম লেগেছে। হয় এক ঘরের ভিতরে মানে পায় না। যা বাবা, ক্রিম দেওয়া যাবে না রে।
তো সব কিছু কমপ্লিট, সব সেলিব্রেশন কমপ্লিট। এখন শুয়ে পড়বো। এই যে মুসুরি ফুসুরি খাটিয়ে নিয়েছি, আর কেকের এটা খাচ্ছি আমি, আরও খাচ্ছে রসগোল্লাটা। এই যে খাওয়া দাওয়া হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই দেখি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। আজকের মতো সবাইকে টাটা।